হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমাদের সবাইকে আমার চ্যানেল মোনাস ওয়ার্ল্ডে স্বাগত জানাই। এখন যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এটা আমিষ দই বেগুনের রেসিপি। তার জন্য প্রথমেই আমি একটা বেগুনকে ভালোভাবে ধুয়ে সামনের দিক আর পিছন দিকটা কেটে লম্বা করে টুকরো করে নিয়েছিলাম। তারপরে লম্বা টুকরোগুলোকেও আমি ফালি করে নিয়েছিলাম। তোমরা চাইলে রিং পিস করেও কাটতে পারো, আবার লম্বা টুকরোও রাখতে পারো, আবার আমার মতোভাবেও কাটতে পারো। তারপরে এই বেগুনগুলোকে আমি একটা থালায় নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখলাম। গাটা ঘষে ঘষে দেবে যাতে ম্যারিনেশনের মশলাগুলো বেগুনের গায়ে ভালোভাবে লাগে। তারপর আমি একটা পেস্ট বানাচ্ছি, যার মধ্যে 1 চামচ পোস্ত দিলাম, 7-8টা মতো কাজু টুকরো করে দিয়েছি। তার সাথে সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে, অল্প একটু লবণ দেব আর বড় চামচে 2 চামচ টক দই, ছোটো চামচ হলে 3 চামচ দেবে। উড়িষ্যার যে অথেন্টিক রেসিপিটা বানানো হয়, ওই রেসিপিটা দহি বেঙ্গন বলে ওরা। ওটার মধ্যে হোয়াইট গ্রেভি থাকে, কোনো রকম মশলা যায় না, আর কারি পাতা আর সর্ষের ফোড়ন যায়। আমি ওই রেসিপিটাও কোনোদিন তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখতেই পাচ্ছ কড়াইতে আমি 5 চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। বেগুন ভাজতে তেলটা একটু বেশিই লাগে। তারপরে ওই ম্যারিনেটেড বেগুনগুলোকে দিয়ে দিলাম, হালকা হাতে নাড়াচাড়া করছি। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ আমি যখন গ্রেভিতে দেব তখনও ফুটবে, এখন থেকেই নরম হয়ে গেলে ওটা একদম ছেড়ে আসবে। আর হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট সেকশানে কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে অনেকটাই অ্যাপ্রিসিয়েট করে আরও নতুন নতুন রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপরে ওই বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর লেফট ওভার যে সর্ষের তেলটা ছিল ওর মধ্যে আমি একটা তেজপাতা, একটু হিং, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। তার সাথে দিয়েছিলাম একটু 5 ফোড়ন, তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো, আর একটু পেঁয়াজ কুচি দিলাম। গোটা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম আমি, অর্থাৎ একটা এলাচ ফাটিয়ে, একটা দারচিনির টুকরো, 2টো লবঙ্গ। তারপর আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। এখানেই এটা আমিষ হলো। অনেকেই নিরামিষ বানায় যদি পেঁয়াজটা না দাও। আমাদের বাড়ির কুক দিদি এরকম আমিষভাবে বানাতো, খুব ভালো লাগতো খেতে, তাই আমি এইভাবেই বানাই। তারপর পেঁয়াজটা হালকা মজে এলে আমি আগে থেকে যে ম্যারিনেশনের মশলাটা ছিল ওটা নষ্ট করলাম না, ওটাও দিয়ে দিলাম। তারপরে ওই টক দই, কাজু, পোস্তর পেস্টটা দিলাম, আর একটু পরিমাণ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে স্লিটেড গ্রিন চিলি 2টো দিয়ে দিলাম। এরপর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, একটু চিনি দেবো, যেহেতু টক দই দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি তো প্রয়োজন হবেই। আর এই ফ্যাকাশে হলুদ কালারটা দূর করার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে একটা সুন্দর লালচে হলুদ কালার আসে আর খুব টেম্পটিং হয় খাবারটা। কারণ খাবারটা তো শুধু খাওয়ার জন্য নয়, এটা চোখের দেখার ক্ষেত্রেও একটা শিল্প, রন্ধন শিল্প। সেই জন্য যত ভালোভাবে প্রেজেন্ট করা যাবে ততই ভালো হবে। তারপরে আমি গ্রেভিটা ফুটে গেলে দেখো কি সুন্দর একটা কালার এসেছে, আমি বেগুনগুলোও ওর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে ওই আদার সাথে শুকনো লঙ্কা বেটে দিতে পারো, আমাদের রান্নার দিদি দিতেন, কিন্তু আমরা অতটা ঝাল প্রেফার করি না বলে কাঁচা লঙ্কা পেস্ট করেই দিয়েছি। তারপরে একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর আমার বাড়িতে বানিয়ে রাখা ভাজা মশলা আর একটু ঘি। ভাজা মশলার মধ্যে ছিল গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর কয়েকটা গোটা কালো গোলমরিচ। এই যে শেষ লুকটা এইরকম দারুণ দেখতে হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই বানিও।